ছোটবেলায় শুনতাম ঝগড়াটিয়া মানুষের নাকি কচুরলতি খেলে গলায় ধরে, মানে গলা চুলকায়। তো আমি তো কচুরলতি খাওয়ার আগে ভীষণ ভয় পেতাম। কচুরলতি খাওয়ার পরে মাঝে মাঝে গলায় ধরতো, মাঝে মাঝে ধরতো না। আর আমি পড়ে যেতাম কনফিউশনে, আমি কি আসলে ঝগড়াটিয়া নাকি ভালো মানুষ। এ নিয়ে আমার ভাই আর আমার আম্মু খুব মজা করতো আমার সাথে। তা যাই হোক, ওসবের তোয়াক্কা না করে আমি সবসময় কচুরলতি খেতাম। আর এখন বড় হওয়ার পর তো খুব ভালো কচুরলতি রান্নাও করতে পারি। মানে টেকনিক শিখে গিয়েছি কিভাবে রান্না করলে আর গলায় ধরবে না। আর কেউ আমাকে ঝগড়াটিয়ার ট্যাগও দিতে পারবে না। তো কচুরলতি কাটা বাছা খুবই ভেজালের কাজ, কিন্তু কি করব, বাজারে দেখলে আমার আর লোভে মানে না। নিয়ে আসি এক আটি। বাসায় এসে কাটতে কাটতে নিজের কোমর আর পা ব্যথা করি। করেছিলাম গুড়া চিংড়ি বা কুচো চিংড়ি যেটাই বলেন সেটা দিয়ে কচুরলতি। তাই আপনাদের লতি নিয়ে এত কাহিনী শোনালাম। তাহলে চলুন বলে ফেলি সেই টেকনিক, যে টেকনিকে রান্না করলে কচুরলতি খেলে আর গলা ধরবে না। প্রথমে কচুরলতি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, অবশ্যই ঠান্ডা পানি দিয়ে। তারপর একটা কড়াইয়ে বা পাতিলে পানি গরম করে সেই পানিতে ২ থেকে ৩ মিনিট কচুরলতি ভাপ দিতে হবে। ভাপ দেওয়ার পর সেই পানিটা ফেলে দিতে হবে। পরে আর ঠান্ডা পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। তারপর কড়াইতে তেল গরম করে এর মধ্যে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়েও ভেজে নিতে হবে। তারপর অন্যান্য মসলা যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মসলাটা ভালোমতো কষিয়ে নিতে হবে। যেগুলো আপনারা ভিডিওর শুরুতেই প্রসেসিংটা দেখে এসেছেন। আর হ্যাঁ, অন্যান্য মসলার সাথে অবশ্যই আদা রসুন বাটাটা দিয়েও কষিয়ে নিতে হবে। তারপর মসলা কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে মসলাটা আরেকটু ভালোমতো কষিয়ে নিতে হবে। তারপর কচুরলতিগুলো দিয়ে ভালোমতো মিক্স করে ৫ মিনিট ঢেকে রান্না করতে হবে। যেহেতু কচুরলতি খুবই নরম হয়, তো বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই। তারপর ভালোমতো ভাজা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে আপনার কচুরলতি রান্না। আমার কচুরলতির ফাইনাল লুক। দেখতে কি দারুণ হয়েছে, তাই না? আপনারা অবশ্যই এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে, কেমন লেগেছে দেখতে। ধন্যবাদ।